আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব খিচুড়ি। এজন্য পলাশ চাল, মুসুরির ডাল, আলু কেটে নিয়েছি। আর ঘরে কোনো ডাল ছিল না, আজকে মুসুরির ডাল দিয়ে রান্না করব। আজকে হাতে মেখে খিচুড়ি রান্না করব। এর জন্যই খিচুড়ি চাল ডালের সাথে রসুন বাটা, আদা বাটা, কাঁচা পেঁয়াজ, সাথে আমি আলুও দিয়েছি। এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে এখন চালগুলা ডালগুলা ভালো করে মেখে নিব। হাতে মেখে আর কখনো খিচুড়ি রান্না করি নাই, আমি আজকে রান্না করব। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমি খিচুড়ি পাতলা করে রান্না করব। 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পাতলা খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আগে রান্না করা গরুর মাংস তরকারি ছিল, সাথে আমি হালকা একটু অ্যাড করে দিয়েছি, আর বাকিটা এভাবে রেখে দেব। খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে। গরম করে নিচ্ছি মাংসটা। হাতে মাখা খিচুড়ি কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারবেন। অনেক ইজি হয় এভাবে রান্না করতে। আর এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিতেছি খিচুড়ির মধ্যে বাগার দেওয়ার জন্য। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। আর সাথে তেজপাতা, শুকনো মরিচ অ্যাড করেছি। দেখতে অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। অনেক বেশি করে রান্না করছি, আমাদের 2-3 বেলা হয়ে গেছে খিচুড়িটা দিয়া। আর এদিকে বাইরে অনেক বৃষ্টি হইতেছে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে বাজার। আর অনেক পানি হইতেছিল। এটা অবশ্য অনেক দিন আগের ভিডিও। বৃষ্টি যে সময় সবসময় বৃষ্টি হইতো। সুন্দর একটা ফুল গাছ, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা খাবার খাবো। প্লেটে খিচুড়ি বেড়ে নিয়েছি, সাথে মাংস তরকারি, আলু, মাংস, আর সাথে ছিল আমের আচার। আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।